ওই দিনের লাস্ট কোশ্চেন কোনটা ছিল? tan আলফা মাইনাস 5 sec আলফা, এরকম না? এটা ছিল না? ছবিটা নাও। এটা আছে ছবি, এই আছে অপশন। আমি কোশ্চেনটা বলছি। এই বলবো না, দেখো দেখেছো? হচ্ছে কোশ্চেন হচ্ছে a plane is inclined at an angle alpha. A plane is inclined at an angle alpha equals to 30 degree with respect to the horizontal. With respect to the horizontal. Full stop. A particle is projected with a speed. A particle is projected with a speed u equals to 2 meter per second. From the base of the plane, from the base of the plane, making an angle theta equals to 15 degree. Theta equals to 15 degree with respect to the plane as shown in figure. With respect to the plane as shown in figure. Full stop. The distance from the base at which the particle hits the plane is close to option দেওয়া আছে এই। u 2 মিটার পার সেকেন্ড। কোশ্চেন বুঝছনি, একবার পড়ে দেখানো। দেখো কি অ্যাকচুয়ালি ইনক্লাইন প্লেন বুঝো তো? তো এই আছে ইনক্লাইন প্লেন, এটা হচ্ছে ইনক্লাইন প্লেনের বেস, যেটা হরাইজন্টালের সাথে
30 ডিগ্রি অ্যাঙ্গেল বানায় আছে। এবার কি কইছে তুমি ইনক্লাইন প্লেনের এখান থেকে একটা অবজেক্টে প্রজেক্ট করছো u = 2 মিটার পার সেকেন্ড না 2 মিটার পার সেকেন্ড, হ্যাঁ 2 মিটার পার সেকেন্ড। এবার অবজেক্টটা এইভাবে ইনক্লাইন প্লেনের কোন জায়গায় হিট করবে। তোমরা জানতে চাইছে the distance from the base এখান থেকে এখানে যে হিট করব এই ডিসটেন্সটা কত, মানে অ্যাকচুয়ালি কি বার করতে দিছে, কি বার করতে দিছে বুঝছো বলছো। এইখান থেকে ইনক্লাইন প্লেন বুঝো তো, এই তোমার রোড, ঠিক আছে, তাহলে রোডের সামনে এরকম একটা আপ আছে, ঠিক। এবার এই হইতাছে, এবার আপে তুমি এখানে রোড থাকবো কি কি আপে এই আপে উঠতাছো, তাহলে এখানে কি আর রোড থাকবো? কিন্তু এইখান থেকেই তো এটারে মাটি দিয়ে উঁচা করে ইনক্লাইন করা হইছে, এই অ্যাঙ্গেলটা দিছে তোমার 30 ডিগ্রি। এইবার কি কইছে তুমি এই আপের এখানে দাঁড়ায়া একটা জিনিসের প্রজেক্ট করছো 2 মিটার পার সেকেন্ডে, যেটা অ্যাঙ্গেল বানাইছে 15 ডিগ্রি, এইটার সাথে 15 ডিগ্রি অ্যাঙ্গেল বানাইছে। এবার এটা এরকম আয়া করব, তোমার এই জায়গাটা বার করতে দিছে, মানে কি বার করতে দিছে, বাহ। এবার এটারে সোজা করে দেই, তুমি এখান থেকে একটা জিনিস মারছো সাম ভেলোসিটি এটা এখানে আয়া পড়ছে, তোমার এই জায়গাটা বার করতে দিছে, এটা কি রেঞ্জ বার করতে দিছে। তাহলে রেঞ্জ বার করতে কইছে, রেঞ্জের ফর্মুলা কি r equals to u square sin 2 theta by g, এই তো ফর্মুলা না। এবার থিটা কত, থিটা 15 ডিগ্রি কিন্তু থিটা, ঠিক আছে। বাস বলে তো u square sin 30 ডিগ্রি by g, u square তোমারে দিয়া দিছে u is 2 মানে 4, sin 30 ইতাছে হাফ আর g ইতাছে 10, 2 দিয়া এটারে কাটো 2 মানে 0.2 মিটার আইছে, মানে 20 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন আছে, क्वेश्चन की देওয়া আছে a helicopter is flying horizontally, a helicopter is flying horizontally with a speed v, a helicopter is flying horizontally with a speed v at an altitude h, at an altitude h, has to drop a food packet, has to drop a food packet for a man on the ground, on the ground, full stop. What is the distance of helicopter from the man when the food packet is dropped? Option দেওয়া আছে এই, জাস্ট ছবিটা দিয়ে দিতেছি। হচ্ছে কি একটা হেলিকপ্টার আছে, সে মনে করো এখানে
এখানে একটা হেলিকপ্টার আছে, এটা ভি ভেলোসিটিতে যাইতাছে, ভি ভেলোসিটিতে যাইতাছে at an altitude h, গ্রাউন্ডের থেকে h হাইট উপরে আছে। এবার একটা লোকের লেখা ফুড প্যাকেট ড্রপ করব, ঠিক আছে? হেলিকপ্টার থেকে যেহেতু ড্রপ করব, ফুড প্যাকেটটার হেলিকপ্টারের ভেলোসিটি থাকবে, ফুড প্যাকেটটা সোজা নিচে পড়বে, তাহলে ফুড প্যাকেটটা এইরকম এখানে পড়বে, এখানে লোকটা দাঁড়ানো আছে, ঠিক আছে? তোমাদের কি বার করতে কইছে, হোয়াট ইজ দ্য ডিসটেন্স অফ হেলিকপ্টার ফ্রম দ্য ম্যান when the food packet drop, যখন ফুড প্যাকেট ড্রপ করছে তখন লোকটা আর হেলিকপ্টারের এই ডিসটেন্সটা পাবে। হ্যাঁ, আনসার কি বলতে পারছি না দেখেন। হ্যাঁ, এবার ট্রাই করে দাও। দেখো এটা কিন্তু হরাইজন্টালের ব্যাপার স্যাপার। এই জায়গাটা কি বলতো, এই জায়গাটা কি, এটা এই জায়গাটা কি, রেঞ্জ, রেঞ্জের ফর্মুলা u root under 2h by g, কারণ হরাইজন্টালের ব্যাপার স্যাপার, u root under 2h by g। এবার পাইথাগোরাস লাগাই দাও, পাইথাগোরাস না, এবার সিম্পলি পাইথাগোরাস থিওরেম, তাহলে কি হবে, এটা ইকুয়ালস টু, এখানে যদি হাইপোটেনিয়াস লিখি, হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াসই, তাহলে এটা স্কয়ার রুট আন্ডার h স্কয়ার প্লাস u রুট আন্ডার 2h বাই g হোল স্কয়ার, তাহলে কি হবে h স্কয়ার প্লাস ইউটা কি আছে, ইউটা মানে তার ভেলোসিটি দিছে v, তাহলে এটা হবে v স্কয়ার 2h বাই g, এটা হচ্ছে 2v স্কয়ার h বাই g, অপশন 1 কারেক্ট। Next, a shell is fired. A shell is fired from a fixed artillery gun. From a fixed artillery gun with an initial speed u. With an initial speed u. Such that it hits the target on the ground at a distance r from it, at a distance r from it, full stop. Full stop. At a distance r from it, full stop. If T1 and T2, if T1 and T2 are the values of the time taken by it
to hit the target, in two possible ways, TWO, two possible ways. The product T1 T2 is, the product T1 T2 is, option দিয়েছে R by G, 2 নম্বর R by 4G, 3 নম্বর R by 2G, 4 নম্বর 2R by G। ছবিটা এরকম, একটা শেলের দিকে একটা আর্টিলারি গান থেকে শেল ফায়ার করছে, ভেলোসিটি দেওয়া আছে ইউ ভেলোসিটি, এটা আর ডিসটেন্স মানে রেঞ্জ দেয়া দিছে তোমার এই এতটুকু আছে। এবার এটা টাইম লাগছে t1, আর একটা টাইম দিছে t2, মানে কি অন্য একটা অ্যাঙ্গেলে মারছে সেম ভেলোসিটিতে, তাও একই রেঞ্জ কভার করছে, এই টাইম হচ্ছে t2, তোমার এই t1 t2 প্রোডাক্ট দেখাইতে এই হচ্ছে কোশ্চেন, স্পেশাল জিনিস, একটু চিন্তা করে দেখো এটা কি ব্যাপার সব। দুই রকম অ্যাঙ্গেলে মারা হইছে, এটা তো ঠিক, এটা যদি থিটা হয় আর এটা যদি আলফা হয়, রেঞ্জ সেম আছে, মানে থিটা প্লাস আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি নি, এটা বুঝুনি আমরা পাইছি না এই একটা জিনিস, রেঞ্জ যদি সেম হয় তাহলে একটা যদি থিটাতে মারে আর একটা থিটায় মারছে, দুইটা মিলে 90 ডিগ্রি হয়, তাহলে একটা যদি থিটা হয় আর একটা 90 মাইনাস থিটা হইব, ঠিক তো? তাহলে আমি t1 টাইম অফ ফ্লাইট 2u sin theta by g, हमारे t1 और t2 की किसे t1 और t2 time taken by it to hit the target, t1 এটা সে প্রথমটা টাইম টেকেন বাই it মানে টাইম অফ ফ্লাইট, আর t2 কি দিব এটা হইব টাইম অফ ফ্লাইট 2u sin theta by g, 2u sin 90 ডিগ্রি মাইনাস থিটা বাই g মানে 2u cos থিটা বাই g, ঠিক আছে? তাহলে এবার তোমার t1 আর t2 বার করতে হবে, কিন্তু দেখো ব্যাপার সবার দিছে আর এর লগে রিলেশন, আর এর ফর্মুলা কি আমার u স্কয়ার sin 2 থিটা বাই g, ঠিক তো? এবারে দেখো এখানে sin থিটা cos থিটা আছে, এটা আমি একটু চেঞ্জ করে লাইতেছি, u স্কয়ার 2 sin থিটা cos থিটা বাই g, sin 2 থিটা রে বাংলা বা এখান থেকেও চেঞ্জ করে নিতে পারো, তাহলে আমরা এটা কি দাঁড়াইতাছে 4u স্কয়ার sin থিটা cos থিটা বাই g ইনটু g, তাহলে এবার চেঞ্জ করতে হবে, তাহলে u স্কয়ার 2 sin থিটা cos থিটা বাই g রাখলাম একটা, আবার u স্কয়ার
2 sin theta cos theta by g রাখলাম। দেখো স্যার এই দুইটা মাল্টিপ্লাই করলে এটা আসে না 2 টু দি পাওয়ার 4 হয়ে গেছে। এটা তো স্কয়ার এর করে sin স্কয়ার হ্যাঁ sin স্কয়ার এটা 4u স্কয়ার। আচ্ছা ঠিক আছে না তাহলে এটারে কি লেখা যায় এরকম বলতেছে কেন 4u স্কয়ার sin theta cos theta by g into g 2 to the power 4 হয়ে গেছে। হ্যাঁ ওকে 4u স্কয়ার আর এই ফর্মুলা ঠিক আছে তো u স্কয়ার sin 2 theta by g। হ্যাঁ আচ্ছা তাহলে তাহলে u স্কয়ার 2 sin theta cos theta by g। আচ্ছা আর বাকি থাকলো কি 2 by g বাকি থাকলো নি দেখো তাহলে আইলো কি u স্কয়ার sin এটা আইলো কি এটা আছে কি আর আছে এটা তাহলে কি দাঁড়াইবো 2r by g equals to t1 t2 মানে অপশন 4 का है তুমি কোন জায়গায় জানি ভুল করছিলা হ্যাঁ ভুল বলেছি আচ্ছা আমি খেয়াল করব नेक्स्ट लगो a projectile is given an initial velocity of I cap plus 2j cap meter per second where I cap is along the ground and j cap is along the vertical। Full stop। If g equals to 10 meter per second square the equation of its trajectory is option দিয়েছে এটা খুব একটা ভালো 4y equals to 2x minus 25x square 2 number y equals to x minus 5x square 3 number y equals to 2x minus 5x square 4 number 4y equals to 2x minus 5x। একটু অন্যরকম টাইপের কি দিয়েছে এই একটা প্রজেক্টাইল এটাকে i plus 2j cap
এই ভেলোসিটিতে ফায়ার করা হয়েছে at some angle theta। এবার বলেছে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি দেখো ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি কি আমরা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি আছে এটা x tan theta minus gx square by 2u square cos square theta এই তো জানা এইটা সেই ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি আমরা এইটা বার করব কিন্তু কথা সব এই জায়গায় हमारे इनिशियल वेलोसिटी दिसे a I cap plus 2j cap বলেছে I along x axis j along y axis এই ভেলোসিটি যদি দিছে তাহলে এদিক দিয়া I cap থাকবো এদিক দিয়া j cap থাকবো ঠিক না বল তাহলে u আমরা কি ux I cap plus uy j cap ठीक है इससे तो माना जाए तो उल्टा हाँ এবার শোনো এই দুইটারে কম্পেয়ার করে দাও আমার কি লাগবে ভালো করে বুঝো tan থিটা লাগবে tan থিটা কেমনে বার করব tan থিটা আমরা জানি uy বাই ux এই যে এটা ux এটা uy tan থিটা কি এটারে শিফট করে প্যারালাল শিফট করে এখানে নিয়ে আয়ো এই হলো তোমার থিটা tan থিটা কি পারপেন্ডিকুলার বাই বেস ঠিক নেই এরকম আরেকটাও এরকম tan থিটার করছি বলো tan থিটা তাহলে ux কত হইলো কম্পেয়ার করলে এটার সাথে এটা কম্পেয়ার করলে ux কত এইটার সাথে এইটা এই ইকুয়েশনটার সাথে এটা কম্পেয়ার করতেছে ux কত 1 না এখানে i এর আগে কত আছে 1 তাহলে ux কত হইব 1 uy কত হইব 2 তুমি তাহলে আমার tan থিটা কি হয়ে গেল বা tan থিটা হয়ে গেল 2 আরেকটা জিনিস লাগবে cos থিটা কেন বার করুন ux মানে কি এটা cos কম্পোনেন্ট এটা sin কম্পোনেন্ট তাহলে ux মানে কি u cos থিটা মানে 1 এবার y দেওয়া হয় না y equals to x tan theta x into 2 minus g tan হয়ে গেল x square by 2u cos theta is a 1 u square cos square theta is 1 তাহলে y equals to 2x দুই দিয়ে এটারে কাটো অপশন 3 কাট next
लगो a ball is thrown from a point a boy playing on the roof, a boy playing on the roof of a 10-meter high building, 10-meter high building, throws a ball with a speed of 10 meter per second, with a speed of 10 meter per second at an angle of 30 degree, at an angle of 30 degree with the horizontal, at an angle of 30 degree with the horizontal. Full stop. How far from the throwing point, how far from the throwing point will the ball be at the height of 10 meter from the ground, at the height of 10 meter from the ground. অপশন দিয়েছে এ। এই দেওয়া আছে অপশন, সোজা এটা ট্রাই করো, ছবি আঁকলেই বুঝে যাবে। ফিগারটা ড্র করো, আরামসে বুঝে যাবে। কি হইছে, 10 মিটার হাই বিল্ডিং না, 10 মিটার হাই বিল্ডিং। এখান থেকে কত ডিগ্রিতে মারছে, কত ডিগ্রিতে, হ্যাঁ 30, এই হইতাছে আমার 30 ডিগ্রি, এটা হইতাছে 10 মিটার হাই। বলটা এই গিয়া এই এরিয়া গ্রাউন্ডে পড়বো, তোমার গ্রাউন্ডে জানতে চাইছে না, কই জানতে চাইছে জানো নি, এই যে 10 মিটার উপরে, 10 মিটার উপরে মানে এই জায়গাটা জানতে চাইছে, 10 মিটার উপরে। তো বাস সিম্পল, এটা কি আর এর ফর্মুলা, এই জায়গা চাইছে না, এই জায়গা চাইছে না, বাস সিম্পল আর এর ফর্মুলা u স্কয়ার sin 2 থিটা বাই 3 বয় দাও 8.667। বলে বলবেন যাবো নেক্সট এসছে। এবারের কোশ্চেন গুলো তোমার আর অপশন দেওয়া নেই, ওই নিউমেরিক্যাল ভ্যালু টাইপ সলভ করে যে রেজাল্ট আনতে হয় সেটাই, অপশন দেওয়া নেই। দেখো এ বল অফ মাস m, এ বল অফ মাস m thrown vertically upward,
thrown vertically upward. Full stop. Another ball of mass 2m. Another ball of mass 2m is thrown at an angle theta with the vertical. With the vertical. Full stop. Both the balls stay in air for the same period of time. আচ্ছা, এখানে একটা কথা আছে কিন্তু ফার্স্টে কি করছি, উপরে উঠার টাইম বার করছি u/g নরমাল ফর্মুলা, তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট হইব এটার ডবল। উপরে উঠতে যা সময় লাগে নিচে নামতে একই সময় লাগে। এবার এটার টাইম অফ ফ্লাইট বার করছি। একটা জিনিস খেয়াল করে দেখো, অ্যাঙ্গেল দিছে ভার্টিক্যালের সাথে, তোমার রেজাল্টে কোনো হেরফের আইতো, কারণ তুমি যদি অ্যাঙ্গেল থিটা হলে লয়টা ভার্টিক্যালের সাথে দিছে অ্যাঙ্গেল থিটা, আমার লাগবে অ্যাঙ্গেল এটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা টাইম অফ ফ্লাইট 2u sin theta by g sin 90 মাইনাস থিটা মানে 2u cos থিটা। এবার দুইটার টাইম অফ ফ্লাইট সেম, এটার টাইম অফ ফ্লাইট সেম, এখান থেকে রিলেশন আছে u1 u2 cos থিটা। এবার কইছে আমরা নাকি ম্যাক্সিমাম হাইট অ্যাটেন, এটা ম্যাক্সিমাম কতটুকু হাইট আছে আমরা ক্লাস 9 এর ফর্মুলা দিয়ে পাবো। এটা ম্যাক্সিমাম হাইট এই গেছে, তারা রেশিও নিছে। এবার একটা জিনিস চিন্তা করে দেখো তো, রেশিও নিছি ক্যালকুলেশন করছি। এবার একটা জিনিস চিন্তা করে দেখো তো, এই অ্যাঙ্গেলটা থিটা হইলো আপনার কোনো ভেজাল হইব না এই অঙ্কের। তুমি এখানে আমরা অ্যাঙ্গেল তো দিছে ভার্টিক্যালের সাথে, বা নিতই বোকার সাথে হরাইজন্টালের সাথে নিতে। তো মনে করো ভুলে আমি এই অ্যাঙ্গেলরেই হরাইজন্টালের সাথে ধরে নিছি, তাহলে এখানে কি আইবো sin থিটা আইবো, তাহলে এখানে 2u sin থিটা বাই g ব্যাপার দেখো টাইম অফ ফ্লাইট, তাহলে এখানে আমার রিলেশন কি আইবো কম sin থিটা ছেড়ে দেবো এটারে। এবার আয়ো এইখানেও sin থিটাই নিছি, কোনো রেজাল্টে চেঞ্জ আইব না, কোনো চেঞ্জ আইব না। নেক্সট আয়ো लगो, an object is projected in the air, an object is projected in the air with an initial velocity u, with an initial velocity u at an angle theta, at an angle theta, full stop. The projectile motion is such that the horizontal range r is maximum full stop, full stop. Another object is projected in the air, another object is projected in the air with a horizontal range
with a horizontal range, half of the range of the first object, half of the range of the first object. Half of the range of the first object. Full stop. The initial velocity remains same in both the cases. Initial velocity remains same in both the cases. Full stop. The value of the angle of projection, at which the second object is projected will be ড্যাশ দিয়ে এরকম ভাবে ডিগ্রি লিখে দিয়ে, মানে এখানে তোমার বের করতে হবে ড্যাশ ডিগ্রি, মানে সেকেন্ড অবজেক্টটা কত ডিগ্রিতে প্রজেক্ট করা হয়েছে সেই ডিগ্রিটা পাবে। করে নাও, ট্রাই করে দেখো একবার। কি কইছে দাও? such that horizontal range R is maximum, মানে এইভাবে প্রজেক্ট করা হয়েছে, অ্যাঙ্গেল তো দেওয়া নাই, থিটা ইউ ভেলোসিটিতে আর ম্যাক্সিমাম বলে দিয়েছে, আর ম্যাক্সিমাম, ঠিক তো? তাহলে আর ম্যাক্সিমাম হইলে আর এর ফর্মুলা কি? না না, এমনি নরমাল ফর্মুলা হইছে u স্কয়ার sin 2 থিটা বাই g। তাহলে আর ম্যাক্সিমাম হইতে গেলে থিটা কত হইতে হবে? তাহলে 45 হইলে কি দাঁড়াইবো? আর ম্যাক্সিমাম হইবো u স্কয়ার বাই g, ঠিক তো? এবার সেকেন্ড কেসে কি কইছে? another object is projected in the air, horizontal range is half the first object। তাহলে সেকেন্ড অবজেক্টে horizontal range নিলাম r2, এটার ফর্মুলা কি হইব? ভেলোসিটি কি সেম দিছে, এই ভেলোসিটি সেম u স্কয়ার sin 2 থিটা বাই g, মানে সেকেন্ড অবজেক্টের ব্যাপারটা ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি সেম দিছে, ঠিক? কিন্তু তার রেঞ্জ কি কইছে? কার হাফ, এটার হাফ, ঠিক আছে? তাহলে এটার হাফ যদি হয় তাহলে আর এর জায়গায় u স্কয়ার বাই 2g পাবো, কারণ এটার অর্ধেক। তাহলে u স্কয়ার sin 2 থিটা বাই g, u স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, g ক্যান্সেল হয়ে গেল। তাহলে sin 2 থিটা 2 sin 2 থিটা ইকুয়ালস টু 1 আইলো, sin 2 থিটা ইকুয়ালস টু হাফ আইলো। তাহলে হাফ মানে sin 30, তাহলে 2 থিটা ইকুয়ালস টু 30, থিটা ইকুয়ালস টু 15 ডিগ্রি और 75 ডিগ্রি। অ্যাঙ্গেল কার সাথে তো কইছে না তোমারে, তুমি যদি অপশনে দেয় 15 ও পসিবল 17 ও পসিবল, 15 হইলে এটা, 75 হইলে এটা হইতে পারে, ঠিক আছে? নেক্সট, a body is projected from the ground at an angle of 45 degree, at an angle of 45 degree with the horizontal
its full stop its velocity after 2 second is 20 meter per second. Its velocity after 2 second is 20 meter per second. 20 meter per second. Full stop. The maximum height reached by the body. Maximum height reached by the body during its motion is dash. মানে ম্যাক্সিমাম হাইট বার করতে বলেছে is dash meter. ছবি আমি এঁকে দেবো না নিজে রাখবে? আচ্ছা ট্রাই করো। আচ্ছা আগের অঙ্কটায় ওই যে 15 ডিগ্রি আছে না, আগেরটায় 15 ডিগ্রি বলেছি, 75 ডিগ্রি হতে পারে ভার্টিক্যাল হলে। আর একটা জিনিস হতে পারে 15 প্লাস 75 কত? 15 প্লাস আগের অঙ্কটার কথা বলছি, 50 যেটা এসেছে, 15 প্লাস 75 কত? 90। তাহলে যদি সেম ভেলোসিটিতে 75 ডিগ্রিতে মারে তাহলে তো হরাইজন্টাল রেঞ্জ সেম আসবে। তো এটা তো তোমাদের ডাটাবেস দিয়েছে ক্যালকুলেট করে আনার জন্য। যদি অপশন বেস দেয় আর মাল্টিপল অপশন দেয়, এর মধ্যে থাকে তো মাল্টিপল অপশন, ওই যে চারটা অপশন দিয়ে নিচে এ বি সি ডি দিয়ে 1 এন্ড 2 2 এন্ড 3, তখন কিন্তু 1575 যেখানে আছে সেখানে ভালো। আচ্ছা এই অঙ্কটা কি করছে, কি বলেছে? An object is projected at an angle 45 degree. Velocity দিয়েছে কিছু, velocity 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, প্রথমবার velocity কিছু দেয়নি, সেকেন্ড পে। তাহলে এই এবার বলেছে কতক্ষণ পরে বলেছে? হ্যাঁ 2 সেকেন্ড করে তার ভেলোসিটি বলেছে। আমি একটু আঁকাটা বলে বললাম, এই অ্যাঙ্গেলটা দিয়েছে 45 ডিগ্রি। এই এবার দেখো এই ভেলোসিটি যদি ইউ নেই, এটা কি হবে? u cos alpha মানে u cos 45 ডিগ্রি, ঠিক তো? এটা হবে u sin 45 ডিগ্রি। এবার 2 সেকেন্ড করে ভেলোসিটি কত দিয়েছে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড করে পার্টিকেল এখানে এসেছে, অ্যাঙ্গেল কি সেম থাকবে? ছোট হবে না বড় হবে অ্যাঙ্গেল? হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল ছোট হইব, কারণ ম্যাক্সিমাম হাইটে গেলে হরাইজন্টালের সাথে আর অ্যাঙ্গেল থাকতো না 0 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা বানাইছে হরাইজন্টালের সাথে, 2 সেকেন্ড পরে মনে করো এখানে এলো হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল বানিয়েছে আলফা, ঠিক আছে? এইবার আমরা দেখো এইটা দিছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক তো? এই যে এই ভেলোসিটিটা, এটা হরাইজন্টাল ভেলোসিটি। হরাইজন্টাল ভেলোসিটি তো কোনো অ্যাক্সিলারেশন থাকে না,
তাহলে হরাইজন্টাল ভেলোসিটি আমার সেম থাকবে। তাহলে আমার হরাইজন্টাল ভেলোসিটি কি আইতাছে cos 45 u/√2, এটা এখানেও u/√2 ই থাকবে, ঠিক আছে? কিন্তু এই ভেলোসিটিটা আর এই ভেলোসিটিটা কি সেম থাকবে না? ভার্টিক্যাল ভেলোসিটি যেটা সেটা আস্তে আস্তে কমবো, হাইয়েস্ট পয়েন্ট এরিয়া 0 হয়ে যাবে। তাইলে আমার এইটা যে আছে vy, এইটা এখন বার করতে হবে। তাইলে v u মাইনাস gt, তাহলে আমরা অ্যাকচুয়ালি vy বার করতেছি, uy মাইনাস gt, ঠিক তো? তাহলে uy আমার কত? u sin 45 ডিগ্রি, u sin 45 ডিগ্রি, g আছে 10 আর t কত দিয়েছে 2 সেকেন্ড। তাহলে u/√2 মাইনাস 20, মানে এই ভেলোসিটিটা হয়ে গেছে u/√2 মাইনাস 20। বুঝে নিলাম, এতটুকু বুঝলেই আসছে। হ্যাঁ 10 মিটার, বুঝলাম না এইবার শুনো নাম দেয়া, এতটুকু হইছে। তাহলে ux তো জানি, আরে v ux আর uy জানি 2 সেকেন্ড পর। এটা কি দিছে আমার রেজাল্টেন্ট ভেলোসিটি, রেজাল্টেন্ট ভেলোসিটির সাথে এই দুইটার রিলেশন কি? resultant velocity v resultant পাইছো না এটা vx square plus vy square, পাইছো না resultant velocity ফর্মুলা হয় তো। তাহলে v resultant কত আমার 20, vx কত, এটা এই থাকবো এখানে u/√2 হোল স্কয়ার প্লাস vy u/√2 minus 20 whole square, both side এ রুট করে দাও, both side স্কয়ার আর রুট কি স্কয়ার করে দাও। তাহলে এদিকে আইবো 400 আর এদিকে রুট উঠে যাইবো বা u²/2 আর এটা হইব ফর্মুলায় বলায় দাও u²/2 minus 40 u/√2 plus 400, এই 400 গেল না, তাহলে এইটা হইব u² minus 40 u/√2 is equal to 0। তাহলে u কমন নাও, u minus 40 u/√2 equals to 0। তাহলে এখান থেকে আইবো একটা আইবো u equals to 0, যেটা পসিবল না। তাহলে এটা কি হইব u minus 40, আরে এরকম 40 u থাকবে না, শুধু 40 থাকবে, u minus 40/√2 equals to 0। আরে ভুল লিখছি, u minus 40/√2 equals to 0, ঠিক আছে? তাহলে u হইব আমার 40/√2, that means 20√2 মিটার পার ও শেষ হইছে না তো? তাহলে h max এর ফর্মুলা বলা দাও, তাহলে আমরা u পেয়ে লাইছি h max এর ফর্মুলা
u square sin square theta by 2g u square হইছে 20√2 তাহলে এটা স্কয়ার করলে হইব 40 না 400 into 2 থিটা হইতাছে 45 ডিগ্রি sin 45 1/√2 তার হোল স্কয়ার মানে নিচে 1/2 আইলো তারপরে 2 আর g এর লিগা 10 2 গেলগা 20 দিয়া 400 এ 20 মিটার আইবো h মাস নেক্সট A fighter jet is flying horizontally. A fighter jet is flying horizontally at a certain altitude. At a certain altitude, with a speed of 200 meters per second. With a speed of 200 meters per second. Full stop. When it passes directly overhead an anti-aircraft gun a bullet is fired from the gun. A bullet is fired from the gun. At an angle theta with the horizontal. At an angle theta with the horizontal to hit the jet. To hit the jet. Full stop. If the bullet speed is 400 meter per second, if the bullet speed is 400 meter per second, the value of theta will be একটা ড্যাশ দিয়ে দিয়েছে মানে থিটার ভ্যালু পাবে ট্রাই করে দেখো একবার কি বলেছে A fighter jet is flying horizontally at a certain altitude with a speed of 200 meters per second. তাহলে সে ধরো একটা ফাইটার জেট এদিকে যাচ্ছে এটার ভেলোসিটি হচ্ছে 200 মিটার পার সেকেন্ড এদিকে যাচ্ছে ফাইটার জেট এদিকে যাচ্ছে পার সেকেন্ড when it passes directly overhead an anti-aircraft gun a bullet is fired from the gun at an angle theta with the horizontal to hit the gun ঠিক এটা যখন এখানে একটা অ্যান্টি এয়ারক্রাফট গান আছে এই ফাইটার জেটটা যখন গানের উপরে এসছে ঠিক ওভারহেড তখন এটার থেকে একটা বুলেট ফায়ার করা হয়েছে ইসরায়েল আর ইরানের যুদ্ধ মনে করো অ্যাকচুয়ালি ফ্যাক্ট এইবার এটার দিকে মারা হয়েছে না কিন্তু মারা হয়েছে কি at an angle theta ঠিক আছে মানে কি এইটা এদিকে যাইতো এটা গিয়া তারে এই রকম ভাবে মারা হয়েছে অ্যাকচুয়ালি মানে ইলেকট্রনিক সিস্টেম এটারে গ্যাস দিয়ে বেরালা তার মধ্যে ডাইরেক্ট মারে উপর দিয়া গেলে এরকম অ্যাঙ্গেলে মারে এবার জানতে চাইছে কি
বুলেটের স্পিড হইতেছে 400 মিটার পার সেকেন্ড। কইছে বুলেট এটারে হিট করবে, তাহলে থিটা কত হইবে? এইটার ভেলোসিটি কি চেঞ্জ হইব? 200 মিটার পার সেকেন্ড। তাহলে এইটার দুইটা কম্পোনেন্ট আছে, 400 cos থিটা এই ভেলোসিটি রাহুল এদিকে, আর এদিকে 400 sin থিটা। তাহলে বুলেট এইভাবে যাইব, এই ভেলোসিটিটা তো চেঞ্জ হইতো না, এইটা আস্তে আস্তে ডিক্রিজ হবে। তাহলে এই ভেলোসিটিটা যখন এইটার সাথে ম্যাচ হয়ে যাবে না, তখনই তো এটারে হিট করবে। কথা বুঝছো নি? না বুঝছো না? এটা চেঞ্জ হইতো না, এইটা আবার চেঞ্জ হইতো। এইবার এইটা আর এইটা ইকুয়াল করে দিলে হিট করব কইছে, মানে বলেছে না হিট করবে, টু হিট দা জেট। তাহলে হিট করতে গেলে এটা এইভাবে যাইতাছে, চেঞ্জ হইতো না, এটা এইভাবে যাইতাছে, চেঞ্জ হইতো না। এই দুইটা ইকুয়াল হওয়া মানে কি? এটা এটারে হিট করছে। তাহলে 400 cos থিটা equals to 200। এবার এখান থেকে থিটা বার করব। तो ऐसे cos theta equals to half theta equals to 60 degree। हाँ কি হইব? বুলেট আস্তে আস্তে উপরের দিকে যাবে, এটা 400 sin থিটা আছে, এটা আস্তে আস্তে ডিক্রিজ হইব, ঠিক না? যেই পয়েন্টে গিয়া ভেলোসিটি 0 হয়ে যাবে ম্যাক্সিমাম। এইবার তোমার কোশ্চেন কি ছিল? 400 cos theta 200 এটাকে কিভাবে হিট করা হবে না বুঝো? এটা প্র্যাকটিক্যাল, এটা প্র্যাকটিক্যাল। এটা এইভাবে যাইতাছে অ্যান্টি এয়ারক্রাফট গান, এটা এইভাবে যাইতাছে অ্যান্টি এয়ারক্রাফট গান, ঠিক এই আছে। এটা অ্যান্টি এয়ারক্রাফট গান কিন্তু তারা এইভাবে মারবো, কারণ মারার সাথে সাথে এটা বের হয়ে যাবে। এবার কথা হইলো এটা এইভাবে যাইতাছে, তুমি অ্যান্টি এয়ারক্রাফট গান থেকে বুলেট ফায়ার করছো, প্রজেক্টাইল, কারণ থিটা অ্যাঙ্গেল উঠেছে প্রজেক্টাইল। এবার তোমার এই ভেলোসিটিটা চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে। এইটারে হিট করতে গেলে কি করতে? তোমার কথা হলো তাহলে sin থিটা কই গেল না? sin থিটা আমারে কি করতে? উপরে নিয়ে আসবে। আমারে কি বলে দিয়েছে যে উইল হিট দা জেট। আমি বুলেট ফায়ার করলাম, এইরকম ভেলোসিটিতে ফায়ার করছি আর এইরকম অ্যাঙ্গেলে ফায়ার করছি, প্লেন উপর দিয়ে গেছে না বুলেট নিচে দিয়ে গেছে, লাভ হইব আমার কোনো? লাভ হইব। তাইলে আমাকে তো বলে দিয়েছে উইল হিট দা জেট। হিট দা জেট মানে আমার যে ফায়ার করা হইছে এই ভেলোসিটিটা আর এই ভেলোসিটিটা ম্যাচ হইতে হইবে। ম্যাচ মানে ইকুয়াল না হইলে তারা পার করবে। এবার কত হলো sin থিটার ব্যাপার জ্ঞান নিছি, ঠিক না? sin থিটার ব্যাপার জ্ঞান নিছি। তোমার এই রকম ভেলোসিটি দিলাম, এই রকম থিটা দিলাম, যে বুলেটই ফাইটার প্লেন এইভাবে যাইতাছে, বুলেটে গিয়া এই গিয়া করে আছে। তাহলে এইভাবে চিন্তা করে দেখো, তার এই ভেলোসিটিটা আর এই ভেলোসিটিটা এই দুইটা চেঞ্জ হতো, ঠিক তো? তাহলে এবার এইটা আর এটা ইকুয়াল করতে পারবো না। হিট করতে গেলে এটা আর এটা ইকুয়াল করতে পারুম না, পারতাম না।
কেমনে এটা তো নিচে দিয়ে বেরিয়ে গেছে কেমনে ইকুয়াল হলো আমি কইছি হিট তুমি এই রকম ভেলোসিটিতে ফায়ার করছো সাম ভেলোসিটিতে ফায়ার করছো তারা এইভাবে নিয়ে যাইবো কে সাইন থিটা নিয়ে যাইবো আমি তোমারে কইছি না হিট করব না করব আমি কিছু তুমি এমনা ফায়ার করো তুমিও দিলা ফায়ার করো এবার তুমি ভেলোসিটি আর অ্যাঙ্গেল এই রকম দিছো যে এটারে এই হাইট অবধি নিতেই পারছ তাহলে আমার এইটা আর এটা ইকুয়াল করে কোনো লাভ আছে লাভ আছে তাইলে এইটারে এই অবধি নিয়ে যাওয়ার দায়িত্ব কার cos থিটার কোনো দায়িত্ব নাই এই হাইট অবধি নিয়ে যাওয়ার দায়িত্ব 400 sin থিটা এই ভেলোসিটি আর অ্যাঙ্গেল আমার এই রকম হইতে হইব যেন সেই হাইট অবধি পৌঁছে হ্যাঁ এই হাইট অ্যাটেক আমার ভেলোসিটি এরকম দিতে হবে যেটা তো একটা সাম হাইটের গ্রাউন্ড দিয়া যাইতাছে তো এই হাইট অফ থেকে নিয়ে যাবো cos থিটা না sin থিটা নিয়ে যাবো sin থিটা নিয়ে যাবো তুমি 400 মিটার পার সেকেন্ড এর ভেলোসিটি দিছো ভেলোসিটি আরো বাড়াই দিতে হবে কোনো আপত্তি নেই থিটা কমাই দাও যাইবনি যাইবো না যাইতো না ম্যাক্সিমাম হাইট মানে প্লেন যেই হাইটে আছে যাইবো না যাইতো তাহলে এই হাইটে যাইতে গেলে আমার ভেলোসিটির ব্যাপার যেরকম আছে সেই রকম থিটার ব্যাপারও আছে এই হাইট অবধি আমার নিয়ে যাইতেছে যে sin থিটা আমার তো এই দিছে আমি ভেলোসিটি আর থিটা এরকম দিছি যে এটারে হিট করব তাহলে আমার ম্যাচ করাইতে হইব কি এইটা আর এটা ইকুয়াল হয়ে যায় না তাহলে হিট করব এটা তো এই কারণে এইটা আর এইটা ইকুয়াল হয়ে আছে এটা একদম প্র্যাকটিক্যাল এইভাবেই ফায়ার করা হয় No.